প্রধানমন্ত্রীর পদ থেকে গতকাল সোমবার পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থী ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানরা ছুটে যান শহীদ মিনার প্রাঙ্গণে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য ১৩ ঘন্টা থাকার কারণে গত কয়েকদিন ম্যানিটোবা সহ কানাডার অনেক বাংলাদেশি বিনিদ্র রজনী যাপন করেছেন। ৫ আগস্ট আনুমানিক ভোর ৪টার দিকে প্রবাসীরা শেখ হাসিনার পদত্যাগের খবর শুনতে পান বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের কাছ থেকে। প্রথমেই এই আন্দোলনে নিহতদের কথা স্মরণ করা হয় শহীদ মিনার প্রাঙ্গণে, তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মমতে প্রার্থনা করেন। বিভিন্ন প্যারোডি স্লোগানের মাধ্যমে তারা এ সকালটি উদযাপন করেন। অনেকেই গাড়িতে বাংলাদেশি পতাকা লাগিয়ে বাংলা দেশাত্মবোধক গান ছেড়ে কানাডার ম্যানিটোবার রাজধানী ইউনিপেগের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এই অনুষ্ঠানটি মূলত আয়োজন করেন কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কোটা বিরোধী শিক্ষার্থীরা। বেলা ২টার পর একজন বাংলাদেশি কানাডিয়ানের উদ্যোগে দুপুরের খাওয়ার জন্য বিরিয়ানি আনা হয়। অনেকেই মিষ্টি, জিলাপি, ফল নিয়ে আসেন। কানাডার বাংলাদেশ হাই কমিশন ভিন্ন মতের কাউকে গত কয়েক বছর ধরে বাংলাদেশে যাওয়ার জন্য নো ভিসা রিকোয়ারমেন্ট দিচ্ছে না বলে অনেকেই অভিযোগ করেন। তারা আগামী নতুন সরকারের কাছে এ ধরনের আচরণ যেন আর না হয় তার জন্য আবেদন জানান।